মেয়েদের জীবন বন্ধুরা, দেখো ছোট থেকে যেখানে বড় হয়েছি, যেখানে আমি জীবনের আমার 17টা বছর যেখানে ছিলাম, সেই বাড়িটাই এখন দেখো পর হয়ে গেছে। বাবার বাড়ি কার আসতে ইচ্ছে করে না, তাই না বলো? আসতে তো ইচ্ছে করেই। বুড়ি হয়ে যাব তবুও বাবার বাড়ি আসতে ইচ্ছে করবেই। তাই বাবার বাড়ি ছুটলাম বন্ধুরা। বাবার বাড়ির মেলা, আমাদের বাড়ির একদম পাশেই আর কি মেলা, শিব পুজোর মেলা হয় আর কি। শিব মন্দির আছে, তো কার আসতে ইচ্ছে করবে না বলো তো বন্ধুরা? একদিনের জন্যই ছুটলাম, তবু আসলাম বন্ধুরা। কেন বলো তো? বিভূষণা আবার এদিকে ওর মামার ওর মাসির ভিডিওগুলো দেখছে, মেলার ফটোগুলো দেখছে, ওগুলো দেখে তো ওর মন বসছে না, মনে পড়ে যাচ্ছে ওর, হ্যাঁ ওই মেলা গেছিলাম, এটা নিয়েছিলাম, ওটা নিয়েছিলাম, এরকম করছিলাম। তার জন্য ওর জন্যই বিশেষ করে আসলাম। আর যেহেতু এখন ছোট ক্লাসে পড়ে, নার্সারিতে, অত বেশি চাপ নেই, পরে আবার বড় হয়ে গেলে চাপ বাড়বে, সে কারণে ভাবছি না, এখন যেটা সুযোগ আছে পরে সেই সুযোগটা থাকবে না, এখনই চলে আসি। তো আমরা আসার একটু আগেই মা ওরা এই যে বাজারে গেছিল মেলায় আর কি, তো এই যে ফুলগুলো নিয়েছে, একটাই 100 টাকা করে নিয়েছে, এগুলো একটু বড় বড় সাইজের, তো এটা 100 টাকা করে এগুলো নিয়েছে। ওগুলোই মা আমাকে দেখাচ্ছে, খুব ভালো লাগছে কিন্তু, তাই না? অনেক সুন্দর। এই যে ভরে রেখেছে যে ম্যাগি, অনেক কিছু, অনেকগুলো। তারপরে ছোট ছোট মানে চাল ভাজাগুলো, মুড়ি তো না, ছোট ছোট মুড়ি না, চাল ভাজাগুলো, একটাই 100 টাকা করে প্যাকেট। বাবা, আমি দেখে দামটা চমকে গিয়েছি। সেই মুড়িগুলো আমার মেয়ের জন্য 2 প্যাকেট আছে এখানে, অনেকগুলো ম্যাগি, একটা কেকের প্যাকেট, তারপরে একটা বড় চকোপাইয়ের প্যাকেট, একটা ব্র্যাক ফ্যান্টাসির প্যাকেট, মানে বিবুর। আর আমার 2 ছেলে মেয়ের জন্যই আর কি বাবা এগুলো কিনে রেখেছে। আর এই যে দেখো বাজার থেকে এক্ষুনি বাবা গরম গরম এনে দিল। এই যে ওখানে নেমকি আছে একটা প্যাকেটে, আর একটা হচ্ছে কি বলতো গজা, তারপরে কি বলে অনেক কিছু মিষ্টি আছে না ধরনের, মেলা বাজারে আমাদের এদিকে পাওয়া যায়, তো সেগুলোই আর কি ওখানে আছে, বাবা এনে দিল। আমি তো বলছিলাম এতগুলো লাগবে না, তো তবুও আর কি দেখো কতগুলো এনে দিল, ওগুলো নিয়ে বাড়ি যাবে। আসতে তো ইচ্ছে করে যখন তখন আর কি, তবুও মানুষজন বলে না যে করতেন দিলি, হ্যাঁ বাহ। আর কি বললি দিদাকে? দুঃখ সুখ দিলি না? দুঃখ সুখ দুটাই দিচ্ছে দুষ্টু। বলে না যে ভাইয়ের বিয়ে হয়ে গেলে, ভাইয়ের বউ আসলে আর বাবার বাড়ি যেতে ইচ্ছে করে না, বা বাবা মা না থাকলে বাবার বাড়ি যেতে ইচ্ছে করে না। আমার কিন্তু এমনটা একদমই না বন্ধুরা। আমি যেমন, আমার এখন দেখুন ভাইয়েরও বিয়ে হয়নি, আমার বাবা মাও আছে, কিন্তু আমার বাবার বাড়ির দিকে টানটা একদমই নেই, আমার আসতে ইচ্ছে করে না। এই যে মেলা বাজারে একদিন আসলাম, 2 দিন আসলাম, তাহলে ঠিক আছে, এসে থেকে যাব। আমার বলছি না, আমার একা থাকতেই এখন ভালো লাগে। আমার বাড়িটা যেমনই হোক, ভাঙা হোক, যাই হোক, আমাকে আমার বাড়িতেই ভালো লাগে। বাবা বাড়িতে তেমনটাই, শুধু বাচ্চাগুলোর জন্যই আমি এই যে আজকে মেলাটা আসলাম আর কি। আর কি বলতো বন্ধুরা, 2 নৌকায় পা একদম রাখতে হয় না। বলে না, যেই ননদরা বাবার বাড়িতে বেশি নাক গলায়, তো সে দুদিকেরই থাকে না, না শ্বশুর বাড়ির হতে পারে, না নিজের বাপের বাড়ির থাকতে পারে, এমনটা। তো আমার যেহেতু এটা প্রকৃতির নিয়ম, এটা আমাদের সমাজের নিয়ম, আমাদের বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি, তাই আমি আমার ওই বাড়িটাকেই নিজের মনে করেছি, আমি ওখানেই থাকতেই ভালোবাসি। খুব ছোট বয়সেই আমার বিয়ে হয়েছিল, বুঝতাম না কিছু, তবুও আর কি যতই কষ্ট হোক যাই হোক, আমি ওখানেই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, মানিয়ে নিয়েছি। প্রত্যেক পুজো পার্বণ যাই হোক, আমি বাবার বাড়ির দিকে ছুটতে আসিনি কোনোদিনও, ওখানেই থাকতাম, কষ্ট হোক যাই হোক, যেমন করেই হোক ওখানেই থাকতাম। আর এটাই বন্ধুরা, 2 নৌকায় পা দিলে বলে না ডুবে যাবে, তো সেটাই আর কি। আর আগে ছোটবেলা কি মনে হতো বলো তো বন্ধুরা? মনে হয় আমাদের বাবা মা ভাই বোন এদের ছাড়া আমরা চলতেই পারবো না, এরাই আমাদের পুরো দুনিয়া, মনে হতো কিনা বলো তো? আর এখন কি মনে হয় বলো তো? এখন প্রথমে বিয়ের পর তো মনে হয় বরটা, মনে হয় নিজের বরটা ছাড়া আর এই পৃথিবীতে কেউ আপন নয় আর কি, ওই আমাদের পুরো পৃথিবী। কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পর এখন মনে হয় বাচ্চাদের ছাড়াও আমাদের জীবনটা পুরো শূন্য, ফাঁকা, ওরাই আমাদের পুরো পৃথিবী, তাই না? আমার বাবাটা, আমি এখনও আমার মোবাইলে আমার বাবার নাম্বারটা লেখা আছে, মাই ওয়ার্ল্ড নামে সেভ আছে বন্ধুরা। আমি এখনও যদিও বাবাকে আমার পৃথিবী, পুরো পৃথিবী মনে করি, কিন্তু সেখানে সেই জায়গাটা কিন্তু শানু আমার নিয়ে নিয়েছে, ওই আমার পুরো পৃথিবী। অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ, আমার মাও আমার পুরো পৃথিবী, মার কথা না বললে আরও হয়, যদিও মানি মন থেকে, কিন্তু বলা হলো না আজকে। কিন্তু আমার মা যে আমার ভিডিও দেখে, নাহলে রাগ করবে আবার। তো মাকে ছাড়াও দুনিয়া অন্ধকার বন্ধুরা, তাই না?
তো ওই যে আমরা তো দেখলেই বন্ধুরা একটু মেলায় ঘুরে আসলাম, ওই ফুচকা খাওয়ার জন্যই গেছিলাম আর কি। ফুচকা খেতে গিয়ে তো কানের দুলগুলো দেখলাম, বোন আর আমি দুজনেই তখন দুল নিলাম কানের নিয়ে। এখন এই যে মা রান্না করছে, ওদিকে ভাত হয়ে গেল, তরকারি রান্না করছে ফুলকপি আলু দিয়ে, মাছের ঝোল, এক তরকারি ভাত করে যাব মেলায় রাতে। ওই জন্য ওই যে মেলা থেকে এসে আবার মা পুজো দিল, তারপরে সবাই মিলে রান্নাঘরে চলে এলাম। আমি মাছগুলো মাকে ভেজে দিচ্ছি। আর আমার মনের পছন্দের মাছ এই যে বন্ধুরা দেখো, অল্প একটু হলেও পাঙ্গাস মাছ নিয়ে এসছে বাবা। এই যে এখানে হাফ কিলোর মনে হয় আছে পাঙ্গাস মাছ, আর বাকিটা সব কাতল মাছ আর কি, 1 কিলোর মতো কাতল মাছ। তো এখন এই যে দেখো খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে পড়লাম, মেলায় বেরোবো। আর বাবাও আজকে বাড়িতে ছিল না, ভাইও তো নেই, মেলায় চলে গেছে। আমরা শুধু 3 জনই বাচ্চাগুলোকে নিয়ে এই যে রেডি হয়ে পড়লাম। ওই যে ওই লাল শাড়িটা পরেছি। তো চলো মেলার দিকে যাওয়া যাক। ও সরি দেখছো, ভুল বলে ফেললাম একটা, আমার বোন জামাই এসেছে আর কি। ও তো আসতে চাইলো না। আমি বললাম তোমার দাদা ভাই তো আসতে পারবে না, আমার মেয়েকে বাবাকে কে রান্না করে খাওয়াবে, থাকতে পারবে না ও, তার জন্য ও চলে গেল। তুমি আবার কেন আসবা না? তখন ওই যে বলে তখন আসলো আর কি। আর এখানে দেখো আবার সেই ফুলের দোকান। আমাদের তো এটা মোহ মায়া বন্ধুরা, তাই কিনা বলো, ফুল দেখলে আমরা মেয়েগুলো নিজেকে আটকাতে পারি না। আর আমার যেহেতু ঘর বাড়ি তেমন ঠিক নেই, কিছু নেই, সে কারণে আমি এগুলোতে বেশি করি না। আর মা বোন ওরা দুজনেই মিলে নিল, 300 টাকার ফুল নিয়েছে, 100 টাকার 3টে। এগুলো ছোট ছোট না, এই যে তার জন্য এগুলো 100 টাকার 3টে। আর এখানে দেখো কি এসেছে বলো তো, এটা ওই যে আমার পুলিশ ভাইকে দেখিয়েছিলাম ভিডিওতে, ওরা এসেছে, ওরাও মেলা এসেছে। তখন ওই যে মা আবার রান্না বান্না গরম করলো, বেগুন ভাজা করলো, করে এখন ওদের ভাত খাওয়াচ্ছে। এই যে এটা আমার ভাগ্নিটা, ছোট্ট ভাগ্নিটা। আর সানডেতে তো এদের বাড়িতে আশীর্বাদের অনুষ্ঠান আমার ছোট ভাইয়ের, মামা তো এটা বড় ভাই, আর ছোট ভাইয়ের আশীর্বাদ। এই ভাইটা ওদিন গেছিলো আমাদের বাড়ি বলতে, কিন্তু দুর্ভাগ্য ছেলেমেয়ের এক্সাম সোমবার থেকে, তার জন্য আমি আসতেই পারবো না। আর মামার বাড়ি কার না যেতে ইচ্ছে করে বলো, তাই না বলো বন্ধুরা, কি আর বলবো। তো যাকে বন্ধুরা, আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো।